আস্তে বাবা কি করলো, নাইবা হঠাৎ পথের মাঝে চমকে উঠল। এই আমার সামনে অমন ভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা চলি। মানে নিজের অঙ্গ ছায়াকে দর্শন করে আর সামনে আগিয়ে যেতে পারছে। ছাড় বলছি। আমা অঙ্গ ছায়া কি পথ ছাড়ে? নিজের ছায়াটা কি পথ ছাড়ে না? এ যতই নড়াচড়া করছে আর ওই যে ছায়াটা সেও ততই নড়াচড়া। সঙ্গে সঙ্গে বলরাম প্রধানিত হয়ে গেল। আমি আমার ভাইয়ের কাছে যাব, তুই আমার পথে বাধা দিস, যা চলে। আর যদি না তুই আমাকে না ছেড়ে দিস তাহলে তুই কি আমার সাথে যুদ্ধ করবি? আয়, তাহলে তোর কত বড় বুকের পাটা, আমার কত বড় বুকের পাটা, আজ আমি তোর সাথে আমি যুদ্ধ। বলরাম কি করেছে না, এটে সেটে কোমর বেঁধে। বলরাম যখন এটে সেটে কোমর বেঁধে নিয়েছে, অঙ্গ ছায়া এটে সেটে কোমর বেঁধে নিয়েছে, এইবার যুদ্ধ শুরু হবে। বলে, হ্যাঁ রে দস্যু, তুই যে আমার সাথে যুদ্ধ করবি, তা তোর ঘরে কে আছে? অঙ্গ ছায়া কথা বলতে পারে না? কি কথা বলতে পারে? কথা বলতে পারে। বলে, তোর ঘরে কে আছে? ও, তোর ঘরে কেউ নেই, কিন্তু আমার ঘরে কে আছে জানি? ভাবকে বলে, ওগো বলাই দাদা, তোমার ঘরে কে আছে? বলে, আমার ঘরে কি আছে জানি? বলে, আমার ঘরে আমার কানাই আছে। আমার ঘরে আমার কানাই আছে। আমার কানাই আছে। আমার ঘরে আমার কানাই আছে। ডাকবো নাকি? ডাকবো নাকি? ডাকবো নাকি? ডাকবো নাকি? ভাই কানাইকে 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 ডাকবো নাকি? 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 সঙ্গে সঙ্গে কড় জড়ো করে করুণ সুরে ভাই কানাইকে ডাক দিল। ওরে কানা, ওরে কানা, কানাই রে, বিপদে বিপদে পড়ে আছি, তুই সে রক্ষা কর। কানাই রে, ভাই কানাইকে যখন ডাক দিল, করুণাময় ভগবান থাকতে পারল না বাবা। মায়ের কোলে বসে আছে, দাদা ডাক দিল। ভক্তের ভগবান থাকতে পারে না যদি ডাকার মতো ডাকা যায়। কারণ দেখেছিল এই যে সময় প্রহ্লাদের পিতা কৃষ্ণ নাম হরে নাম করার অপরাধে উত্তপ্ত তৈলের মধ্যে যখন ফেলে দিয়েছে, তখন প্রহ্লাদ ডেকেছিল, দয়াময়। ছেলেটা হরিনাম করে, কৃষ্ণ নাম করে, সেই জন্যে তাকে কঠোর শাস্তি দিয়েছে।
ভগবান যাকে রাখে তাকে কেউ মারতে পারে বাবা? হরিনাম করছে। এইবার সবাই গিয়ে নালিশ জানালো রাজা হিরণ্যকশিপুরে, মহারাজ তোমার ছেলে হরিনাম করে। আরো সবাই পাড়ার বন্ধু বান্ধবকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই রাজার কেমন বিচার দেখুন বাবা। বলে সবাইকে ছেড়ে দাও, আমার ওই যে প্রহ্লাদকে নিয়ে কারাগারে বন্দি করে রাখ। ছুটে গেল কয়াধ, শুনেছ রাজা হিরণ্যকশিপুরে কথা শুনে মা কয়াধ থরথর থরথর করে, স্বামী স্বামী আমি কি শুনবো? তোমার ছেলে হরিনামই করে। এর জন্য তুমি তো অনেক শাস্তি দিয়েছো, তুমি তো পাগলা হাতের পায়ের তলায় ফেলে দিয়েছো, তুমি তো বিশ্বনার সর্বের সামনে ফেলে দিয়েছো। মাটি যেমন হবে গাছ তেমন হবে, কারণ ওই বৃক্ষটা তোমার উদরে জন্ম নিয়েছে। যা কিছু করতে হবে সব তোমার করতে হবে। মা কয়াধু বলে উঠল, বলো না স্বামী, আমি কি করব? পরীক্ষা দাও, তুমি আমাকে কেমন ভালোবাসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, রাজা হিরণ্যকশিপুর প্রশ্ন করলো, কয়াধ বলো তো, তোমার কাছে তোমার স্বামী শ্রেষ্ঠ না সন্তান শ্রেষ্ঠ? ও মায়েরা কি বলবে? নারী জীবনে তিনটে জিনিস হলো সংসারের মধ্যে শ্রেষ্ঠ। প্রথমে হলো স্বামী, তারপর হলো সংসার, তারপর হলো সন্তান। আর সেই নারীকে যদি বলা যায়, বলো তোমার কাছে কে শ্রেষ্ঠ, সেই মা আমার কি বলবে? কিন্তু কয়াধু মা আমার বলে উঠল, আমার কাছেই তুমি শ্রেষ্ঠ। কারণ কয়াধু জানে যে আমারই প্রহ্লাদকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছে। আমারই প্রহ্লাদকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে। কিন্তু আমার প্রহ্লাদে মরেনি, কারণ আমার প্রহ্লাদের পাশে রয়েছে হরি। ওগো স্বামী, তুমি তো কৃষ্ণ বিদেশী, তোমার পাশে কেউ নেই। তাই তো আমি তোমার পাশে রয়েছি। সঙ্গে সঙ্গে বলে উঠল, পরীক্ষা দাও। কি দেব? একটা নাড়ুর থালা এনে সঙ্গে সঙ্গে হাতে দিয়ে দিল, এই নাও ধরো। বলে স্বামী এটা কি? বলে এটা হলো নাড়ুর থালা, এর বাইরে আছে মাখন আর এর ভিতরে আছে কালি কুটিবি। তুমি আমাকে কেমন ভালোবাসো, পরীক্ষা দাও। মা চলেছে সন্তানকে বিষ খাওয়াতে। বাবা আমা পারবে তোমার সন্তানদের কোনোদিন বিষ খাওয়াতে? ভগবানের কেমন লীলা দেখো। দৈত্যের ঔরসে প্রহ্লাদে জননী ভুবনে রাখিল যশ, ফটিক স্তম্ভেতে পকটসে হরি হইল যাহা দেব। বিশ্বের নাড়ু করে ধরে কয়াধু যে
দাদিগণের জিজ্ঞেস করে আমার প্রহ্লাদ কোথায়। কইলা প্রহ্লাদ কোথায়, কইলা প্রহ্লাদ কোথায়, কইলা প্রহ্লাদ কোথায়। কিসের নাড়ু করে ধরে গো কয় ধুজে যা। দাদিগণের জিজ্ঞেস করে প্রহ্লাদ কোথায়। বলো প্রহ্লাদ কোথায়, বলো প্রহ্লাদ কোথায়, বলো প্রহ্লাদ কোথায়। ওই না বিষের নাড়ু করে ধরে গো করে ধরে গো। আইল কারা করে দাদে হরিবল হরিবল। নিদ্রাভঙ্গ হইল প্রহ্লাদ ওই মায়ের কণ্ঠে স্বরে। বলো মায়ের কণ্ঠে স্বরে, বলো মায়ের কণ্ঠে স্বরে, বলো মায়ের কণ্ঠে স্বরে। মায়ের চরণ বলে প্রহ্লাদ কেমন আছো মা। ক্ষুধারে জ্বালায় জঠরে জলে থাকতে পারি না। আমি থাকতে পারি না, আমি থাকতে পারি না, আমি থাকতে পারি না। মা ও মা তুমি এসেছো মা। বলে আমি আসবো না। ও মা ওটা তোমার হাতে কি মা। মা বলতে পারে না এটা বিষের না। বলো না মা আমার আমার বাবা কেমন আছে। ও মা তুমি ভালো আছো। বলে যে তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তাকে তুই এত ভালোবাসে। বলে মা এ জগৎ সংসারে কেউ কাউকে কষ্ট দেয় না, কেউ কাউকে দুঃখ দেয় না, কেউ কাউকে জ্বালা দেয় না, কেউ কাউকে যন্ত্রণা দেয় না। তাহলে দেয় কে? বলে দেয় সেই আমার প্রভু। খেতে দাও আমার ভীষণে ক্ষুধারে জ্বালা। নাড়ু দেখে প্রহ্লাদ তখন হয়েছে উতলা। ওটা হয়েছে উদোলা, ওটা হয়েছে উদোলা, ওটা হয়েছে উদোলা। মা বলতে পারে না এটা বিষের নাড়ু। আমি কেমন করে মা হয়ে সন্তানের বদনে বেশি দেব। আমি পাশানি তো নই, আমি পাশানি তো নই, আমি পাশানি তো নই, আমি পাশানি তো নই। যেই না নাড়ুর থালা ধরে টললাম ও মা দা। মাছে তো নাহারা চৈতন্য শব্দ ভগবানে আসি আসি সেখানে দাঁড়া। আমি সেখানে দাঁড়াই, আমি সেখানে দাঁড়াই, আমি সেখানে দাঁড়াই। এ প্রহ্লাদ এ কে? আরে আমি তোর সেই হরি বন্ধু। বলে বন্ধু তুমি এসেছো? বলে আসবো না। হ্যাঁ আমাকে যে ডাকে আমি তার কাছে। তুমি হরি নাম করছো, কৃষ্ণ নাম করছো 3 দিন অনাহারে, তাই আমি তোমার ভালোবেসে আমিও 3 দিন অনাহারে আছি। প্রহ্লাদে বলে বন্ধু গো আমি 3 দিনে অনাহারে আছি বলে আছি বলে আমারই ভালোবেসে তুমি 3 দিনে অনাহারে আছো। তাই যদি খেতে হয় বন্ধু তাহলে কে আগে খাবে? কে আগে খাবে? ভগবানে মনে মনে ভাবে প্রহ্লাদ, মনে মনে ভাবে প্রহ্লাদ। যদি খেতে হয় তাহলে আমি আগে খাবো। বলে হ্যাঁ যদি খেতে হয় তুমি আগে খাবো।
কিন্তু ভগবান মনে মনে ভাবে প্রহ্লাদের এই জগতে সংসারে সবে তো আমার আগে খেতে দেয়। কি বাবা আগে খেতে দেয় না? ওই যে খাওয়ার সময় বলে ভজনিষ্ঠ জনার্দন, তুমি তো জানো না প্রহ্লাদ আমি সেই ধন, আমি সেই চোর, আমি সেই চোর, আমি সেই চোর। তোমার বন্ধুর বেশ ধরে এসেছি তোমার কাছে, যেজন আমার ভালোবাসে যাই তার পাশে। আমি যাই তার কাছে, আমি যাই তার কাছে, আমি যাই তার কাছে। বলে কেন তুমি যাও? আমি ভক্ত বড় ভালোবাসি গো, আমি ভক্ত বনে ভালো বাসি গো। ওই তুমি তো জানো না প্রহ্লাদ আমি ভক্ত বড় ভালোবাসি গো। আমি ভক্ত বনে 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 ভালো বাসি গো। তোমার বন্ধুরি বেশে ধরে এসেছি তোমার কাছে, যেজন আমায় ভালোবাসে যাই তার পাশে। আমি যাই তার কাছে, আমি যাই তার কাছে, আমি যাই তার কাছে। পরশমণির পর্শে যেমন লোহা সোনা হয়ে যা, ভগবানের পর্শে নারু হলো অমৃত সমান। ও সে অমৃত সমান, সে অমৃত সমান, সে অমৃত সমান। ভক্ত দেয় ভগবানের, ভগবান দেয় ভক্তের বদনে, যে জনে নয়নে বাঁধিয়ে ঝড়ায় যায় তার সদনে। আমি যাই তার কাছে, তাই গৌর হরি গো হরি গো। আমি যাই তার কাছে, আমি যাই তার কাছে, আমি যাই তার কাছে। তা ডাকার মতো ডাকলে ভগবান আসবে, তা সেই ভগবানকে ডাক দিল বলাই দাদা কানা। কানাই রে একবার এসে দেখা দে ভাই। মায়ের কোলে বসে থাকতে থাকতে কি করলো না, ওই যে সূর্যের ওই যে রবিন কিরণটাকে হস্ত দিয়ে একেবারে আচ্ছাদন করে দিল। বলাই দাদা গিয়ে দেখছে মায়ের কোলে বসে আছে, বলে মা তুমি ভাই কানাইকে গোষ্ঠ গোচরণে পাঠাও। পুরব গগনে কতই না বেলা উদিত হলো, তুমি কানাইকে গোষ্ঠ গোচরণে পাঠাও, সাজিয়ে দাও। দাও মা তুমি সাজিয়ে দাও। যশোমতী মায়া মায়ে বলে বলো রামেরে, বলরাম রে, ওরে বলাই রে, আমি আমার গোপালকে কত সাধনা করে, আমি আমার প্রাণীর গোপালকে কত সাধনা করে পেয়েছি জানি। পেয়েছি জানি, পূজা করে কাশি ধরে আমি আমার গোপালকে বাঁশি করে, আমার নয়নের মণি গোপাল, আমার প্রাণীর গোপালে আদরের গোপাল, আদরের গোপাল। তাই বলাই রে আমি আমার গোপালকে তোদের শোনে গোঠে পাঠাবো না। গোঠে পাঠাবো না,
যেই না বলেছে গোঠে পাঠাবো না, সঙ্গে সঙ্গে বলে উঠল, মা তুমি যদি তোমায় গোপালকে গোঠে না পাঠাও তাহলে ওই যে তোমায় নবলক্ষ ধেনুকে চড়াবে। বলে আমি আমার গোপালকে গোঠে পাঠাবো না, আমি আমার গোপালকে ওই যে আমার কাছে রাখবো, আর নবলক্ষ ধেনুগণকে আমি ব্রাহ্মণী গণের বিকায়ে দেব। ওরে দেব না রে রাম তোদেরই শোনে, দেব না রে আমার গোপাল ধনী, দেব না রে রাম তোদেরই শোনে, দেব না রে আমার গোপাল ধনী। তোরা লয়ে যা গোপাল, রেখে যা গোপাল, তোরা লয়ে যা গোপাল, রেখে যা গোপাল। আহ গোপালের গোপাল খেলুবি ভবনে, গোপালের গোপাল খেলুবি ভবনে। বলে লয়ে যা গোপাল, লয়ে যা গোপাল, লয়ে যা গোপাল, লয়ে যা গোপাল। রেখে যা, রেখে যা গোপালের তো না, লয়ে যা গোপাল, রেখে যা গোপাল তোরা লয়ে যা গোপাল, রেখে যা গোপালের তো না, লয়ে যা গোপাল, রেখে যা গোপাল তোরা লয়ে যা গোপাল। গোপালের গোপালে খেলবে ভবনে, রেখে যা গোপাল, গোপালের গোপাল খেলুক ভবনে, রেখে যা গোপাল, রেখে যা গোপাল, রেখে যা গোপাল, রেখে যা গোপাল। রেখে যা গোপাল। বলে মা তুমি যদি তোমার এই যে গোপালকে যদি না পাঠাও, ধেনুগণকে যদি তুমি বিকাই দাও, তাহলে তোমার গোপাল যেদিন তোমার কাছে এসে বলবে মা নবনী খেতে দাও, নবনী খেতে দাও, তখন তুমি কি করবে? মা বলে বলাই রে আমি আমায় গোপালকে কোলে লয়ে, ওরে বলাই রে আমি ব্রজবাসীর দ্বারে গিয়ে, দ্বারে গিয়ে, ওই ব্রজবাসীর দ্বারে গিয়ে ব্রাহ্মণগণে প্রসাদ খেয়ে যে এটো প্রসাদের পাতাগুলো ফেলে দেয়, ফেলে দেয়। বলাই রে আমি আমায় নীলমণি ধনে গোপালকে, আমি আমার আদরের নয়নের মনে গোপালকে কোলে লয়ে, কোলে লয়ে, ওই ব্রজবাসীর দ্বারে গিয়ে আমি কি করবো জানি, কি করব জানি। আমি এটো পাদি কুড়াইয়ে আমি এটো পা কুড়ায়ে খাবো। আমি আমায় নীলিমণি নীলিমণি ধনে গোপালকে বক্ষে লয়ে, পক্ষে লয়ে, আমি একটু পাদি কুড়াইয়ে আমি এটো পা কুড়ায়ে খাবো। বলে তবু তোদের শোনে আমি এটো পা কুড়ায়ে খাবো। তোদের শোনে পাঠা
আমি খাবো আমায় গোপালে খাবে একটু বাদ কুড়ায়ে খাবো নীলি মনি ধনী গোপালকে বক্ষে লয়ে একটু বাদ কুড়ায়ে খাবো আমি খাবো আমায় গোপালে খাবে একটু বাদ কুড়ায়ে খাবো নীলি মনি ধনী গোপালকে বক্ষে লয়ে একটু বাদ আমি কুড়িয়ে খাবো নীলি মনি ধনী গোপালকে বক্ষে লয়ে একটু বাদ আমি কুড়িয়ে খাবো নীলি মনি ধনী গোপালকে বক্ষে লয়ে একটু বাদ বিদায় গৌর হরি বল হরি বল হরি বল একটু বাদ আমি কুড়িয়ে খাবো মনি গোপাল খাবে একটু বাদ আমি কুড়িয়ে খাবো একটু বাদ আমি গুড়ায়ে খাবো মা বলে বলাই রে বলাই রে আমি ব্রজবাসীর দ্বারে আমি ওই ব্রাহ্মণে গণের দ্বারে গিয়ে আমি আমাদের গোপালকে কোলে নিয়ে এটো প্রসাদে কুড়াইয়ে খাবো কিন্তু তোদের সঙ্গে আমি আমার গোপালকে পাঠাবো না ও বাবা এবার কি করছে না মায়ের কথা শুনে বলাই দাদা আমার এই যে বাহির দ্বারে গিয়ে বিলাপ স্বরে কাঁদছে কানা আমি তো ত্রেতা যুগে ভালো ছিলাম বাবা সেই দশানন সমরে জানকী উদ্ধারে শক্তিশীল আমি ধরেছিলাম বুকে এ যুগে তুই আমায় বড় দাদা সাজিয়ে তুই আমায় বড় সাজা দিলি তুই আমায় বড় দাদা থেকে বঞ্চিত করে কানা কানাই রে তুই আমায় বঞ্চিত করে ভাইয়ের করুণ কষ্ট দেখে এইবার কি করলো চতুরের শিরোমণি কৃষ্ণ বলাই দাদার কাছে গিয়ে দাদার নয়নের জল মুছে দিচ্ছে দাদা কিন্তু না দাদা তুমি নয়নের জল করে মুছে আমা গোষ্ঠ গোচরণে দাদা আমাকে অপমান করেনি মা তুমি আমাকে সাজিয়ে দাও তুমি আমাকে সাজিয়ে দাও এইবার কি করলো না আমার শ্রীদম কহিছে বাণী শুনো গো মনন্দ নীতি নীতি যাই মোরা গোঠে গোঠে নীতি নীতি যাই মোরা গোঠে শ্রীরাম কইছে বাণী শোনো গো মানন্দ রানী শ্রীরাম কইছে বাণী শোনো গো মানন্দ রানী রাখালো মিলি মাঝে রাখি বনমালি মানে চোখে কোনা খালো মিলি মাঝে রাখি বনমালি ও মা যাতে করা উপমা মাঝে রাখি বনমালি চোখে কোনা খালো মিলি মাঝে রাখি বনমালি বৎস চরণী কাননে কাননে বৎস চরণী কাননে কাননে বৎস চরণী কাননে কাননে
চড়েই কাননে। যেই না বলেছে যতক রাখাল মেলি মাঝে রাখি বনমালী আর ধেনু বৎস চড়াই কাননে, সঙ্গে সঙ্গে মা যশোদা বলে উঠল কি বলে বলো তা তোরা যদি আমার কানাইকে মাঝখানে বসিয়ে রাখিস তাহলে ধেনুগণ কে ফেরা? বলে মাগো সে অনেক কথা মা, তোমার কানাইয়ের গুণের কথা আর কি বলবো মা। বলে জানো মা তোমার কানাই ওই যে মোহন মুরলী সরে, নন ছন্দে গানে করে মুরলী সরে। নন ছন্দে গানে করে তোমায় আপনি 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 ভুল লাগে সেই রবে মা, আপনি ভুল লাগে সেই রবে। বলে কানাই কি মোহিনী মন্ত্র জানে, কানাই কি মোহিনী মন্ত্র জানে। বলে কি বলছি? বলে হ্যাঁ মা তোমার কানাই এমন মোহিনী মন্ত্র জানে, জানো মা ধেনু বডে ধেনু আপনি ফেরে, কি মোহিনী মন্ত্র জানে, বলে তোমার কানাইকে যখন বসিয়ে রাখতাম ভাই কানাইয়ের কাছে নতজানু হয়ে আসতো। ওই যে কি জানো হংসের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র পড়ি, আমার হংসের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি সব করে কানাইয়ের চারপাশে মা, কানাইয়ের পূজা করি, কানাইয়ের পূজা করি, চতুরানন পঞ্চানন মা তোর কানাইয়ের পূজা করি, কানাইয়ের পূজা করি, তোর কানাইয়ের পূজা করি, তোর কানাইয়ের পূজা করি। আমায় একটা মানুষ আছে এই যে হংসের উপরে চড়ে আসছে চতুর্মুখ, আর দেখে আমরা অদূরে অদূরে ওই যে গাছের আড়ালে আমরা লুকিয়ে থাকি, দেখে আমাদের ভয় হয় না। আর সেই যোগী এসে ভাই কানাইয়ের চারিদিকে ঘুরে আর ভাই কানাইয়ের চরণের ধরে বলে উঠল আমার প্রভু প্রভু যাব না আমি ওই কলি যুগে, কলি যুগে এই স্বাধীন বৃন্দাবনে আমি তোমার চরণে আশ্রয় নেব। আমার প্রভু গো, তোমার চরণে আশ্রয় নেব। চার মানুষ ওই যে চারটি মাথা চতুরানন পঞ্চানন তোমার কানাইয়ের কাছে এসে কি করে জানো মা? প্রথমে বদনে হয় বেদে অধ্যায়, বেদ অধ্যায়, দ্বিতীয় বদনে যোগী সৃষ্টির কারণ, সৃষ্টির কারণ, তৃতীয় বদনে যোগী হতাশনে জলে, হতাশন জলে, চতুর্থ বদনে যোগী যোগী
রামী কৃষ্ণ বলে রামকৃষ্ণ বলে। কি বলছিস তোরা? বলে মা গো এমন মানো দেখি নাই মা, এমন মানুষ দেখি নাই মা। ওমা যারে বদনেতে হরি হরি বল। আগুনে জ্বলে মা গো এমন মানুষ ওই দেখি নাই মা। বলে তারপরে কি হয় জানো মা? এমন মানুষ ওই ভাই কানাইয়ের চরণে এসে বলে এই বৃন্দাবন ত্যাগ করে আমি যাব না, আমি তোমার কাছে থাকবো। তারপরে দেখি কি জানো মা? তারপরে আরেকজন আসে, তারপরে শূন্য পথে ওই রাবতে বর্জ্য হাতে, তারপরে শূন্য পথে ওই রাবত বর্জ্য হাতে। আমার তারপরে শূন্য পথে ওই রাবতে বর্জ্য হাতে, তারপরে শূন্য পথে ওই রাবত বর্জ্য হাতে। দেখি মোরা পালাই তরাসে, দেখি মোরা পালাই তরাসে। বড় ভয় লাগে মা, বড় ভয় লাগে মা, আমাদের বড় ভয় লাগে মা, বড় ভয় লাগে মা, বড় ভয় লাগে মা। বড় ভয় লাগে মা। এই অসুরণী গর্জন শুনে বড় ভয় লাগে মা। অসুরের গর্জন শুনে বড় ভয় লাগে মা। বড় ভয়। ওমা সে ঐরাবতে জুড়ে হাতির পিঠে কে আসে না? হাতি কার বাবা? ইন্দ্র। বলে ওমা আমাদের তো দু লচন, আর সেই যোগীর সহস্র লচন, সহস্র লচনে বাড়ি ঝরছে। হে গোবিন্দ তুমি আমার কৃপা করো, কৃপা করো। তারপরে আরেকজন আসছে বিশ্বপৃষ্ঠে আরোহণে করে, আর দূর থেকে দেখে আমাদের কি মনে হয় জানো মা? বলে হ্যাঁ রে বলাই কি মনে হয়? বলে ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো। ঠিক দাদা বলাইয়ের মতো। তো দাদা বলাই রয়েছে আর তুই বলছি ঠিক দাদা বলাইয়ের মতো। বলে হ্যাঁ গো মা, ওই সিঁড়ি জটা না রহিলে ঠিক দাদা বলাইয়ের মতো, সিরে জটা না রইলে ঠিক দাদা বলাইয়ের মতো, সিঁড়ি জটা না রহিলে ঠিক দাদা বলাইয়ের মতো, সিরে জটা না রইলে ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো। ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো। সেই যোগে সে কি করলো? নই যে তার মস্তক হইতে একটা জোটা নেমে ওম কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে ভাই কানাইয়ের চরণে অর্পণ। আর যখনই ভাই কানাইয়ের চরণে অর্পণ করলো, তখন পতিত পাবনী মন্দাকিনী কানাইয়ের চরণ ধৌত করে ওই বৃন্দাবন ভেসে যমুনায় গিয়ে